মানুষের গন্ধ পাও। আ ভূত! হা 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 হা। মা, আমি তোমার মেয়ে, আমাকে চিনতে পারলে না? এত সহজে ভয় পেয়ে গেলে? কিন্তু তোর মুখে ওটা কি? তোর মুখ থেকে ওটা সরা তাড়াতাড়ি। আচ্ছা, সরাচ্ছি। দেখো মা, এটা একটা মুখোশ। মেলা থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি। মেলা থেকে না তোর খালার বাড়ি যাওয়ার কথা ছিল? যাসনি ওখানে? আর বলো না, তোমার মেয়ে নাকি আজ যাবে না ওর খালার বাড়ি, তাই শুধু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তোমরা বাবা মেয়ে মিলে আমাকে আজ ভয় দেখালে। একবার সুযোগ পেয়ে নেই আমি, তোমাদেরকেও ছাড়বো না। ঋতু মেলা থেকে যে মুখোশটি নিয়ে এসেছিল সেটাতে এক পিশাচিনী ভর করেছিল। সবাই ঘুমিয়ে পড়লে সেই পিশাচিনী মুখোশটি ঋতুকে ডাকতে থাকে। ঋতু, এদিকে আয়, আমাকে আবার পড়। চল, আমরা দুজন মিলে বাইরে যাই। মুখোশটা কি আমাকে কিছু বললো? মুখোশটাকে কাছে নিয়ে দেখি তো। এই তো আমার ফাঁদে পা ফেলেছিস। এখন আর আমি না যাওয়া পর্যন্ত তুই তোর মুখ থেকে আমাকে সরাতে পারবি না। মুখোশটা এত শক্ত করে আমার মুখে লেগে গেল কেন? এটাকে তো কোনোভাবেই খুলতে পারছি না। অন্য কারো সাহায্য ছাড়া তুই কোনোভাবেই আমাকে তোর মুখ থেকে সরাতে পারবি না। এখন চল, তোকে নিয়ে বাইরে যাব, পেট ভরে খাওয়া দাওয়া করব। পিশাচিনীর মুখোশ ঋতুকে নিয়ে রাতে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। ঋতুর সামনে পড়ল তাদের গ্রামেরই পরিচিত একজন। কে তুমি? এমন ভয়ানক মুখোশ পরে রাতের বেলা ঘুরে বেড়াচ্ছ কেন? আঙ্কেল, আমি ঋতু, ভয় পাবেন না আমাকে। না, ভয় পাইনি, কিন্তু তুমি এত রাতে বাইরে কি করছো? তোমার মা বাবা কোথায়? ঘরে অনেক গরম লাগছিল, ঘুম আসছিল না, তাই আমি একটু বাইরে বের হয়েছিলাম। তাই বলে এত রাতে তুমি একা একা বাড়ির বাইরে বের হয়ে পড়বে? তুমি চলো আমার সাথে, তোমাকে বাড়িতে রেখে আসি। ঠিক আছে, চলুন। ওই তো, আর একটু এগুলেই তোমার বাড়ি পৌঁছে যাব আমরা। তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আমার পিছু পিছু আসছো না যে? কিন্তু আঙ্কেল, আমার তো এখন একটা কাজ বাকি আছে। এই কাজটা শেষ করেই আমি আমার বাড়ি ফিরবো। কি কাজ? তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসছো কেন? তোমার মুখোশটা এমন ভয়ানক লাগছে কেন? আমার থেকে দূরে সরে যাও। না, না। কি রে ঋতু, এত বেলা হয়ে গেল এখনো ঘুমোচ্ছিস যে? আর একটু ঘুমোতে দাও না মা, রাতে ভালো মতো ঘুম হয়নি। কেন? রাতে কি হয়েছিল? ওঠ তাড়াতাড়ি। আর তোর পায়ে মাটি কেন? তাই তো, এগুলো কোথা থেকে আসলো? কাল তো পা ধুয়েই ঘুমোতে এসেছিলাম, তবু এই মাটিগুলো কোথা থেকে আসলো? তুই আর শুধরবি না, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি খেতে আয়। ঋতুর মা, শুনেছো? আজ সকালে নাকি তাহের ভাইয়ের লাশ পাওয়া গেছে আমাদের বাড়ির কাছেই। কি বলছো এসব? কিভাবে ঘটলো এই ঘটনা? মনে হয় জঙ্গলে কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করেছিল। তার শরীরের কিছু অংশ দেখে মনে হয় খামচি দিয়ে কে যেন তার মাংস তুলে নিয়েছে। বলছো কি? আমাদের বাড়ির কাছে যেহেতু, তাহলে তো আমাদেরকে আরো সাবধান থাকতে হবে। তুমি আর রাত করে বাড়ির বাইরে বের হবে না। আর ঋতু, তুইও একা একা বাড়ির বাইরে ঘুরঘুর করবি না। আচ্ছা মা, আমি সাবধানে থাকবো। ঋতু তার ঘরে ফিরে গেল আর তার হাতে আর মুখে সামান্য ব্যথা অনুভব করলো। কালকে আমার তাহের আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। আমি তো মনে হয় এই মুখোশ পরেই আঙ্কেলের সাথে দেখা করেছিলাম, কিন্তু কখন, কোথায়, আমার তো কিছু মনে পড়ছে না। কি রে ঋতু, একা একা বসে কি ভাবছিস? কিছু না নানু, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমার শরীর ভালো। যা, তুই বাইরে খেলতে যা, আমি তোর মাকে সামলে নেব। ধন্যবাদ নানু, আমি কথা দিলাম সাবধানে থাকবো। আর আমার নতুন মুখোশটাও আমার সাথে করে নিয়ে যাচ্ছি, আমার বন্ধুদেরকে দেখাবো। কে তুমি? তোমার মুখের মুখোশটা এমন ভয়ানক কেন? আমি ঋতু, আমাকে চিনতে পারছিস না? দাঁড়া, মুখোশ
মুখোশটা খুলছি। তোর মুখোশটা তো দেখি ভালোই ভয়ানক, আমাকেও একটু দে, পরে দেখি কেমন। তোমার হাতে ওটা কি চম্পা? আমাকে একটু দাও তো, দেখি কেমন। এটা আমার না, ঋতুর মুখোশ। যারই হোক, আমার কাছে এই মুখোশটা অনেক ভালো লেগেছে। আমি এটাকে আমার সাথে করে বাইরে নিয়ে গেলাম। রাফি ভাইয়া সবসময় এমন করে। ওর এমন মাস্তানদের মতো স্বভাবের কারণে ভয়ে কেউ কিছু বলতে পারে না, ওর মামা বাদে। ওর মামা যদি ওকে উচিত শিক্ষা দিত, আমি খুব খুশি হতাম। দেখলি জানি কিভাবে মুখোশটা ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আসলাম। ওরা কেউ আমাকে কিছু বললো না। ওরা তোমাকে কি বলবে? ওদের কি সাহস হবে নাকি তোমাকে কিছু বলার? এই মুখোশটা পরে আমি এখন সবাইকে ভয় দেখিয়ে বেড়াবো। বড়রা আমাকে দেখে ভয় পাবে। এখন এই মুখোশটা পরে বাড়ি যাব আমি। এখন থেকে আমি তোকে যা যা বলবো তাই করবি। যা, তোর বাড়ি থেকে আমার জন্য খাবার খুঁজে বের কর। কোথায় গিয়েছিলে রাফি? ফিরতে এত দেরি হলো যে? আমার যেখানে ইচ্ছা সেখানে গিয়েছিলাম। সেটা দিয়ে তোর কি? বড্ড বার বেড়েছিস তাই না? বাইরের মানুষের সাথে খারাপ ব্যবহার করিস বলে এখন আমার সাথেও খারাপ ব্যবহার শুরু করেছিস। আর এটা কিসের মুখোশ পরে আছিস তুই? খোল এটা। রাফির মামা আচমকা এক টান দিয়ে রাফির মুখ থেকে মুখোশটা খুলে ফেললো। তখনই রাফি আবার তার হুঁশ ফিরে পেল। আরে মামা, তুমি এখানে কিভাবে এলে? আমাকে কি তুমি কিছু বলেছিলে তখন? তোর হুঁশ জ্ঞান কি দিন দিন লোপ পাচ্ছে নাকি বুঝি না। শুনলাম এই মুখোশ নাকি তুই কার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছিস। এটা যার মুখোশ তাকে ফিরিয়ে দিয়ে আয়, নয়তো আজ আর বাড়িতে থাকতে দিব না তোকে। ঠিক আছে মামা, আমি এখনই যাচ্ছি। ঋতু, বাসায় আছো? আরে রাফি ভাইয়া, তুমি